ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 11 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 11 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। কিন্তু ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আমলটি করবেন, এর ফলাফল দেখে আপনি অনেক খুশি হয়ে যাবে। মনে মনে বলবেন, আরো আগে কেন আমি আমলটি পাইনি, আরো আগে যদি পেতাম তাহলে করতাম। কোনো সমস্যা, এখন পেয়ে গিয়েছেন, করুন আমলটি। প্রিয় ভাই বোনেরা, কেমন করে আমল করবেন? শুরুতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন কিবলামুখী। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন, রব্বুল কারীমের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন। আর যে সমস্যার সমাধানের জন্য আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি এবং কোন উদ্দেশ্যের জন্য পাঠ করতেছে। প্রিয় ভাই বোনেরা, আমার দেখায় নিয়ম যে দোয়াটি আপনি মুখস্থ করে রাখবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন। তো আমি আপনাদেরকে সহিশুদ্ধ করে দোয়াটি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর একটু ফু দেবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। পাঠ করা সহজ। তারপর আপনি মনে জরুরত নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। পাঠ করা সবাই। প্রিয় ভাই, কতবার গুনি গুনি আপনি পাঠ করবেন? 11 বার। 3টি ফু দেবেন। এরপর পাঠ করবেন একটি দোয়া 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যখন পাঠ করা হয়ে যাবে, দোয়াটির পরে 2টি ফু। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপর কি করবেন এরপর আপনি দুটি ফু দেবেন ভাই বোন আপনি আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে কোনোভাবেই কাছে আসে না স্বামী চলে গিয়েছে বা স্ত্রী চলে গিয়েছে কোনো যোগাযোগ নেই কাছে আসে না দীর্ঘদিন হয়ে গেছে আপনি রেশার মধ্যে পড়ে গেছে ভালোবাসার মানুষের টানে আপনি একেবারে অস্থির হয়ে পড়ছেন ঘুম খাওয়া গোসল সব বন্ধ এভাবে যদি চলতে থাকে তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন শেষ হয়ে যাবেন নিস্তেজ হয়ে পড়বেন তো প্রিয় ভাই বোনেরা আপনার আর কোনো ধরনের টেনশন করার দরকার নেই এভাবে আমার দেখার নিয়মে আমল করুন দোয়াটি পাঠ করুন দেখবেন কাজ হয়ে যাবে ইনশাল্লাহ না এসে থাকতেই পারবেন আপনার কাছে আসবেই আসবে যদি দূরেও থাকে আপনার সাথে কথা বলে তারপরে সে শান্ত হবে অন্যথায় সে শান্ত হতে পারবে না প্রিয় ভাই বোনেরা আপনার মনটা জুড়িয়ে যাবে যখন ভালোবাসার মানুষ চলে আসছে স্বামী চলে আসছে স্ত্রী চলে আসছে আপনার সংসারের মধ্যে শান্তির ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন রহমত বরকত দ্বারা ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে কখনো ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করতে হবে মিথ্যা কথা বলা যাবে না তাহলে আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ